আলু ভাজা দেখেছে হয়ে গেছে। কে খাবে? এই যে তাতানের চুল আজকে আমি কেটে দিলাম। তো এই যে ডিম পাউরুটি, এখানে 5 পিস আছে। নমস্কার বন্ধুরা, রুমাদি কুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। বাজে সকাল 10:45। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো তাতান উঠে গেছে 8টার সময়। তাতানকে ওদিকে কলা পাউরুটি দেওয়া হয়েছে, কিন্তু কলাটা খেয়ে নিল, পাউরুটি খাচ্ছে না। তো এদিকে চা বসিয়ে দিয়েছি আবার। তো এই যে সকালে ব্রেকফাস্ট, আজকেও মা পরোটা করেছে, পরোটা আর এই গোল গোল আলু ভাজা। এই যে তাতানকে পাউরুটি দিয়েছিলাম, পুরোটা খাইনি। কি আলু ভাজা দেখেছে হয়ে গেছে। কে খাবে? পাউরুটি খাবে না, কলাটা পাউরুটি দিলাম, কলা দিয়ে কি করলো, কলাটা খেলো, পাউরুটি পুরোটা খেলো না। খাচ্ছ। তো এই যে তাতানের চুল আজকে আমি কেটে দিলাম। ওর চুল অনেকটাই বড় হয়ে গিয়েছিল, আর ওই পার্লারে গেলে সেলুনে গেলে ও কাটতে দেবে না, এই জন্য আমি ওকে একটা ক্যাডবেরি খাইয়ে চুল কাটিয়ে দিয়েছি। এই দেখো তাতানের চুল কেটে দিয়েছি। এই যে এরকম সাইড দিয়ে পুরো, এই যে বাপ দেখি এদিকে ফেরো, এই যে পুরো সাইড দিয়ে পিছনটা ঘোরো, এই যে পুরো চুল কেটে দিয়েছি। হ্যাঁ চুল কেটেছ? আচ্ছা। তো এই যে স্নান করে এসেছি, তাতানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করবো, চুলটা ভেজা, এখানে ক্লিপটা দিয়ে রেখেছি, খেয়ে তারপর চুলটা খুলবো। মুছেছি, চুল কিন্তু ভেজা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। দীপক ফোন করেছে অনেকক্ষণ আগে, দীপকের খাওয়া হয়ে গেছে। তো এই যে আজকের খাবার, মা করেছে খয়রা মাছ, বেগুন শিম দিয়ে ঝোল করেছে খয়রা মাছের, আর কালকে মাংস ছিল সেটা নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া সব তো কমপ্লিট হয়েই গেল। এবার মা চাটনি করেছিল, সেটাও খেলাম। মাছের ঝোলটা এতটাই ঝাল হয়ে গেছে, তো চাটনি দিয়ে পরে শেষে ভাত খেয়েছি। তো তাতানে যে ঘুমোচ্ছে, আজকে খুব সকালে উঠেছে, তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো এখন ঘড়িতে কটা বাজে? 4:15। তো এখন এডিটিং করব, বসে বসে করি। মশারি টাঙানো হয়েছে যাতে কোনো মশা না কামড়ায়। মশা সেরকম নেই, কিন্তু আমার মা ভরসা করে না মশারি ছাড়া, এই জন্য মশারি টাঙিয়েই শুই। এখন যদি শুয়ে পড়ি না তাহলে ঘুম এসে যাবে, এই জন্য শোবো না, বসে বসেই এডিটিং করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে তোমার 6:15 বাজে। তো বিকালবেলা ওই 4:15টার সময় তো খাটে গেলাম, বসে বসে এডিটিং করছিলাম। তো এডিটিং করা হয়ে গেল, তারপরে তাতানকে নিয়েছিলাম, তাতান ঘুমোচ্ছিল, তখন আমি কিছু ইউটিউবে দেখছিলাম, সবার আর কি ব্লগিং দেখছিলাম। তো তারপরে তাতান উঠে গেছে 6:15। তো 6:15 উঠে গেল, এবার ওকে দুধ দিয়েছি, এবার আমার চা বসিয়েছি। মা তাতানের পাশে শুয়ে রয়েছে, ফোন দেখছে। তো মা বললো চা এখন খাবো না, তুই খা। এখন আমি এই সবে মা সন্ধে টন্ধে দিয়ে দিদি নাম্বার 1 দেখে মা এখন শুতে গেছে, দিয়ে একটু পরে উঠবো। তো নাতি তো উঠে গেছে, নাতির পাশে ভেবেছিল শুয়ে থাকবে, তো নাতি উঠে গেছে, মা শুয়ে থাকবে এমনি যতক্ষণ নাতি আর কি শুতে দেয়, এই হলো কথা। তো ওই ফোন নিয়ে থাকবে, একটু ফোন দেখবে, ততক্ষণে আমি চাটা খেয়ে নিই। তো আজকে পাউরুটি আছে ঘরে, তো দেখি পাউরুটি দিয়ে কিছু একটা করবো। চাটা খাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। তো এবারে যে পাউরুটি নিয়ে এসেছি, তাতানকে দুধ দিয়ে দিয়েছি, তাতান দুধ খেয়ে নিয়েছে। তো এবার এই পাউরুটিটা দিয়ে এখন ভাবছি কি করা যায়। তো ডিম, এই শীতকালে না আবার ওই গ্যাসে ডিমের মামলেট করে করব, আবার সেই গ্যাস মোছো, যাই হোক করে নিই। ডিম দিয়েই, ফ্রিজে অনেক মিষ্টি আছে, মা কালকে মিষ্টি নিয়ে এসেছে, কিন্তু মিষ্টি খাওয়ার ইচ্ছা নেই, ডিম দিয়েই খাই। তো এই যে ডিম পাউরুটি,
এখানে 5 পিস আছে। তো এটা হলো, মা খাবে না, তাও মাকে 1 পিস দেবো, খেতে চায় না মা কিছুতে। তো চলো, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সন্ধ্যেবেলা তো একটু ভারী খাবার খেয়েছিলাম, ডিম পাউরুটি। তো আজকে খিদে ছিল না, তো এই 2টো রুটি খেয়েছি কোনো রকমে মিষ্টি দিয়ে। আর ওই মা খয়রা মাছ আমার তো ভালো লাগে না, খেতেও চাই না। তো মাকে বললাম মা একটু আলু ভেজে দাও। আমি আলু ভাজতে গেলাম, মা ভাজতে দিল না, মা নিজেই ভেজে দিল। তো আলু ভাজা মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছি আজকে রাত্রে। আর ওই মাছ খাইনি, খয়রা মাছ আমার একটুও ভালো লাগে না, এতটা কাটা থাকে তো, আর এমনি তো ভালো লাগে না খয়রা মাছ খেতে। তো এখন ঘড়িতে বাজে তোমার 11:35। তাতান এখনও ঘুমোয়নি, তাতান ওই ঘরে রয়েছে, মা নিয়ে গেছে। তো সন্ধেবেলা কিছুতে তাতান ওই পাউরুটি দিয়েছিলাম, একটা পাউরুটি খেয়েছিল, 2টো পাউরুটিও খায়নি। এবার রাতের বেলা কিছুতে কিছু খেতে চাইছে না, ওর মন মরজি। এবার আলু ভাজা দিয়েছি রুটি দিয়ে, একটা রুটি যতটা পারা যায়, একটা রুটি পুরোটাও খায় না। এবার আলু ভাজা দিয়ে দিয়েছি রুটি, আলু ভাজাগুলো খেয়ে নিল, রুটি খেলো না। তারপর কি করবো, মা দিল একটুখানি গুড় দিয়ে, জাস্ট একটু ট্রাই করলাম যে গুড় দিয়ে খাই কিনা। প্রথমে কিছুতে খেতে চাইছিল না, দেখছে গুড়টা একটু নরম নরম ভাবছে, কি না কি খাচ্ছিল না। জোর করে একবার মুখে দিলাম, তারপর দেখলাম ওর ভালো লেগেছে, তারপর গুড় দিয়ে একটা রুটি খেলো। তো এই হলো ব্যাপার। তো আজকে তো ছেলের চুল কেটে দিয়েছি, তো সবাই তো অবাক হয়ে গেছে, মার একদম পছন্দ হচ্ছিল না, সামনে ভাইয়ের বিয়ে, তুই চুল কাটছিস কেন? একটুখানি চুল কাটলে যেন ন্যাড়া হয়ে যাবে, মা পছন্দ করছিল না। যে লোককে দিয়ে কাটাবো না, কারোর কাছে যাবো না, কারণ ও না কারোর কাছে গেলে খুব ভয় লাগে। এর আগে যতবার চুল কেটেছে, 2বারই কেটেছে চুল, 2বারই ন্যাড়া হয়েছে। তো না হয় এখানে কেটে যায়, নয় এইখানটায় একবার কেটেছে, পিছনে খুব নড়াচড়া করে। তা ভাবলাম আমি একটু কাছে দিয়েই কেটে দিই, কতক্ষণ বা লাগবে, শুধু ওই একটা ক্যাডবেরির ঘুষ দিয়েছি, এই আর কি। তো চলো, আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার শুভ। আর এডিটিং তো আমি এখন দুপুরবেলায় করে রাখি। তো চলো, আজকে ব্লগটা একটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।